এপারে ইন্ডিয়া আর এপারে দেখতে পাচ্ছ বাংলাদেশ। কোথা থেকে তোমরা? इंडिया। ऊपर की करछो? ढाका। आपका घर किधर है? ये इधर है। इधर ही है? हाँ। अच्छा अच्छा, बहुत अच्छा जगह में रहते हैं आप लोग। कहाँ से? हम कोलकाता से। ভালো আছেন? आपका नाम क्या है? টিয়ানা। এই রাস্তায় এতক্ষণে জানি কোমর পিঠ ভালো থাকবে কিনা জানি না। এই রোডের মধ্যে আমাদেরকে 3.5 ঘন্টা জার্নি করতে হবে। একটা নির্মল পরিবেশ, ওদিকে পাহাড়। কিছু বলছেন? ও, আমার বাড়ি কলকাতা। আপনারা কোথা থেকে এসেছেন? এখানে কেমন লাগছে ঘুরতে? বড় বড় পাথরের চাই, এখান থেকে যাচ্ছে বাংলাদেশ। লাইন দিয়ে দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। থ্যাংক ইউ স্যার। ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইন দিয়ে দোকানপাট, ওটা হচ্ছে সিলেট। বাংলাদেশের সিলেট হচ্ছে ঠিক ওইগুলো। কিছু দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজের। এদের সিঁড়িটা দেখা তোমরা কতটা খাড়াই। সামনে গাড়ি আছে, বাট কতক্ষণ পরে ছাড়বে জানি না, কেন কি এই সমস্ত গাড়িতে 10 জন না হলে গাড়ি ছাড়বে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এগেন। আজ আমার মেঘালয়ের তৃতীয় দিন আর ডাউকিতে দ্বিতীয় দিন। আর এখন সকাল, এখন 6টা বাজে, 6টা 5-10 হয়েছে। আমি এই রুমে ছিলাম, আমি যে হোটেলে আছি সেই হোটেলের 3rd ফ্লোর। এরকম একটা বারান্দা দেখতে পাচ্ছ, আর সামনে দেখতে পাচ্ছ একটা নির্মল পরিবেশ, ওদিকে পাহাড়, খুব সুন্দর লাগছে। সুপুরি গাছ, আর উপরে হচ্ছে এই পাহাড়ের মধ্যে দেখতে পাচ্ছ যে সমস্ত গাছগাছালি। বাংলাদেশে জুম চাষ বলে, পাহাড়ের গায়ে যে সমস্ত চাষবাস হয়ে থাকে সেটা মেঘালয়ে অন্য কিছু বলে, বাট বাংলাদেশিরা কিন্তু জুম চাষ বলে। তো আমি এখানে এই হোটেলের যে ম্যানেজার আছে তার সাথে কথা বলছিলাম, তো কি বলেছিল আমি সে ভুলে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখতে পাচ্ছ কিছু দোকানপাট লাইন দিয়ে আছে, ওটা হচ্ছে সিলেট। বাংলাদেশের যে সিলেট, ওটা হচ্ছে সিলেট। আর এই জায়গাটার নাম হচ্ছে জাফলং, সিলেটেরই জাফলং। আর ঠিক ওই পর্যন্ত মেলা যে শেষ, তার আগে জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওখানে কাঁটা তারের বেড়া আছে। আর ঠিক তার এপার থেকে মানে জাস্ট ঢালুটা শুরু হয়েছে, ওখান থেকে ইন্ডিয়া শুরু হয়েছে। এই যত গাছগাছালি, ওপরে যে জুম চাষ পাহাড়ের গায়ে, সবই কিন্তু ইন্ডিয়ার মানে মেঘালয়ের মধ্যে পড়ছে। তোমাদেরকে এর আগে ভিডিও দেখিয়েছিলাম যে আমরা যখন ডাউকিতে আসছিলাম, পাহাড় কেটে ট্রাকে করে পাথর বোঝাই হচ্ছিল। আর সারা রাত ধরে দেখছি এই ধরনের যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, সব কিন্তু ওই পাহাড় থেকে ট্রাকে করে বয়ে বয়ে নিয়ে এসে এদিক দিয়ে সোজা বাংলাদেশে চলে যাচ্ছে। আমি সারা রাত ধরে গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি না। তো আমি তখন 2টা বাজে, তাহলে এত গাড়ির আওয়াজ হচ্ছে কিসের। আমি 2টার সময় বেরিয়ে দেখি যে সব পাথর ভর্তি ট্রাক। আর আমি যে হোটেলে আছি ঠিক তার অ্যাটমসফিয়ারটা দেখতে পাচ্ছ, অসাধারণ। এখান থেকে দূরে যদি দেখতে পাও, ওই যে নদীটা দেখতে পাচ্ছে, যে গাছগাছালি পরে যে নদী, জলাশয়ের মতো, ওটাই হচ্ছে ডাউকি রিভার। আর জাস্ট রিভারটা শুরু হয়েছে এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, টাওয়ারের পেছনেই ডাউকির যে ব্রিজ, ওপারের আর এপারের যে যোগাযোগ ব্যবস্থা, সেটা হচ্ছে জাস্ট এখান থেকে এখান থেকে 300-350 মিটার গেলে ওই ব্রিজটা। এই সকাল 6টার সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া বলছে, মানে খুব বেশি ঠান্ডা না, খুব ভালো লাগছে এই হাওয়াটা, অল্প অল্প ঠান্ডা লাগছে। আর মানে সকালের এমন দৃশ্য মানে খুবই সুন্দর লাগছে। পাশে হচ্ছে ঘর বাড়ি দেখতে পাচ্ছ এখানে। হ্যালো, पढ़ाई कर रहे हो क्या? कौन सा क्लास? 8। এখান দিয়ে দেখো ওই যে ডাউকি রিভার, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইন দিয়ে দোকানপাট, ওটা হচ্ছে সিলেট। বাংলাদেশের সিলেট হচ্ছে ঠিক ওইগুলো, মানে ওখান থেকে শুরু। আমাদের এপারে অতটা ট্যুরিস্ট স্পট না, যেটা যতটা ওদের ওপারে কিন্তু বিভৎস লোক হয়, বিভৎস মেলা টাইপের বসে পড়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে সে আমাদের ওখানে যেমন দীঘা বা পুরীতে, বকখালিতে সমুদ্রের পাশে যেমন সারিবদ্ধভাবে দোকানপাট বসে থাকে, ঠিক তেমন কিন্তু এখানে খুব সুন্দর লাগছে। সূর্য হালকা মেঘে ঢেকে আছে, এদিকে পাহাড়, এদিকে পাহাড়।
মানে জাস্ট অসাধারণ একটা ফিল করতে পারছি আমি। আর একা একা রাতে শুয়েছিলাম। অ্যাকচুয়ালি এই হোটেলের রুমে কিন্তু ওপরে কেউ ছিল না, আমি একা ছিলাম। আশেপাশে আরও 4টে রুম আছে, বাট ওপরে কেউ ছিল না, সবাই ছিল কিন্তু নিচে আর কি। তো আজকের আমি এদিকে একটা বর্ডার আছে, ভারত বাংলাদেশের বর্ডার, তামাবিল বর্ডার বলে। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা সোজা এখান থেকে গেলে মোটামুটি ওই 1 কিলোমিটারের আশেপাশে। তো ওই তামাবিল বর্ডার যাব। তো এখন 6টা বাজে, তাড়াতাড়ি যাই, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। এখন 6:30 বাজে। আর এখানকার রাস্তাঘাট দেখতে পাচ্ছ, দোকানপাট কিন্তু তেমন খোলেনি এখানে, দেখতে পাচ্ছি। তো আমার খিদে পেয়ে গেছে, দেখি এখানে কোনো ব্রেকফাস্টের ব্যবস্থা আছে কি না। নিশ্চয়ই থাকতে হবে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ডাউকি বাজার। এখান থেকে কিন্তু গাড়ি পাওয়া যাবে শিলংয়ে যাওয়ার জন্য। তো সামনে দেখি কোনো দোকান খুলেছে কি না, খাবারের দোকান। জানি না, এত সকাল সকাল আমার খিদে পেয়ে গেছে, গেলাম কি জানি। আসলে কাল রাতে তেমন কিছু খাইনি, একটা মোমো খেয়েছি আর একটুখানি, ঠিক আমার হাতে এইটুকু দেখতে পাচ্ছ, এতটুকু চিকেন খেয়েছি। এইটুকু চিকেন মানে কী করে করেছিল জানি না, আমার থেকে 60 টাকা নিয়েছিল। আর একটা চিকেন 20 টাকা। ও আমি সাথে একটা চাও খেয়েছিলাম। क्या मिलता है इधर? मतलब वो रोटी पूरी वगैरह कुछ मिलता है? आप क्या बेचते हो? अच्छा ठीक है। बोलते खाना बिक्री है, खाना की खाना जाए। तो पूरी वगैरह कहाँ मिलेगा? पूरी ওই যে হোটেল বায়না अच्छा होटल, अच्छा अच्छा, লাল हाँ यहीं पे मिलेगा। हो गया, थैंक यू। হ্যাঁ ওয়েলকাম। তো এখানে পুরি পাওয়া যাবে বলছে। এই যে बायना होटल। ब्रेकफास्ट में क्या मिलेगा? अच्छा पूरी, पूरी कितना करके लीजिए। तो এখানে দেখতে পাচ্ছি লুচি তরকারি, মানে আলু আর মটরের তরকারি। हाँ 2 प्लेट, 1 प्लेट दीजिए, पहले खाते हैं। পুরি চলে এসছে। দুটি লুচি দেখতে পাচ্ছ, বেশ বড় বড় সাইজের, মতলব। আর সাথে সবজি আছে, আলু আর চানা, সরি চানা না, মটর, মানে ঘুগনি আর কি। তো খেয়ে দেখি কেমন টেস্ট করেছে এরা। বহুত গরম আছে, ধোঁয়া বেরোচ্ছে। একদম কলকাতার টেস্ট, মানে এখানে কোনো ডিফারেন্ট, কোনো আলাদা কিছু পাচ্ছি না, কোনো স্বাদ বা ফ্লেভার, একদম সেম লাগে। এখানে দেখতে পাচ্ছি সকাল সকাল পুরি তরকারি ভাতও মেলে সকাল সকাল। আমি দেখতে পাচ্ছি এখানকার কিচেন। अब लोग इधर सुबह सुबह भात भी मिलता है क्या? कितना बजे से शुरू होता है? তো अभी शुरू अभी शुरू हुई? मटन फिश अच्छा दाल हो रहा है, अच्छा, मछली सब्जी हो रहा है। चिकन मटन सभी सब्जी सभी दाल सब्जी हो रहा है, आलू মোটামুটি 6টার মধ্যে কিন্তু এখানে খাবার রেডি হয়ে যায়। ভাত, লুচি, পুরি, চা যা খেতে যাবে 6টার মধ্যে। আর এই হোটেলটা হচ্ছে একেবারে ঠিক সামনে, মানে ডাউকি যে বাজার, ঠিক বাজার এটাই হচ্ছে ডাউকি বাজার স্ট্যান্ড। আর হোটেলের নাম হচ্ছে বায়ানা হোটেল। আর এই যে ট্রাকগুলো সারা রাত ধরে চলছে, সারা রাত ধরে প্রচুর ট্রাক চলে। এই মেঘালয় থেকে পাহাড় ভেঙে আর কি পাথর নিয়ে সবই বাংলাদেশের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। মানে পাথর বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করে এই মেঘালয় সরকার। সরকারি প্রপার্টি যত ইনকাম হবে, নেতাদের পকেটও ভরে সেখানকার অনেক বেশি। এই পাহাড়ের গায়ে বাড়িগুলো বেশ সুন্দর লাগছে। এই ছোট্ট সিঁড়ি, উপরে ওঠা যায়, ওই উপরে বাড়ি। এখানে ওই উপরে ওঠা মানে যদি দিনে 3-4 বার ওঠানামা করতে হয় তো কোমর পা ব্যথা হয়ে যাবে। মানে 3 তলা 4 তলা বিল্ডিংয়ে লিফট ছাড়া যেমন ওঠানামাতে কষ্ট হয়, এই সমস্ত বাড়িতে মানে ওই উপরে উঠতে গেলে অনেকটা সিঁড়ি পেরিয়ে তারপরে ওদের বাড়িতে যেতে হয়। তো এখানকার লোকজনের কিন্তু দেখেছি অনেক স্ট্যামিনা। আমরা যেমন অল্পতে হাঁপিয়ে যাই, বাট এদের মধ্যে সেগুলো দেখি না।
সামনে এই যে ওপরে বাড়ি দেখতে পাচ্ছ, এদের সিঁড়িটা দেখা তোমরা কতটা খাড়াই। এখান থেকে মানে এখান থেকে যদি উঠতে হয়, আমাকে যদি দিনে 2 বার উঠতে বলে আমার পক্ষে আর সম্ভব হবে না, কতটা খাড়াই। এগুলো বর্ষার সময় আরও বেশি ডেঞ্জার বলে আমার মনে হয়। আর সবথেকে বড় কথা, একা একা ওঠা যায়, সাথে কোনো মালটাল থাকলে আরও চাপ হয়ে যায়। আর এখানকার লোকজনদেরকে দেখি, এরা কিন্তু মাথায় কিছু ঝুড়ি টুড়ি ওইভাবে ক্যারি করতে দেখি না, মানে বোঝা পিঠের উপরে থাকে আর মাথার উপরে দড়ি মানে বেল্ট লাগিয়ে মাথায়ও প্রেশার পড়ে, পিঠে কোমরে সব জায়গায় প্রেশার পড়ে। এখানে বোর্ড লাগিয়েছে দেখতে পাচ্ছ, তামাবিল বর্ডার 600 মিটার, অনেকটা রাস্তা আরও। বেশ বড় বড় পাথরের চাই ট্রাকে লোড হয়ে আছে, এখান থেকে যাচ্ছে বাংলাদেশ, লাইন দিয়ে দেখতে পাচ্ছি। আর এখান থেকে বর্ডারের ডিস্টেন্স 600 মিটার, মানে হাফ কিলোমিটারের ওপরে। এখান থেকেই ট্র্যাকের লাইন পড়ে গেছে, জানি না সামনে কত ট্র্যাক দাঁড়িয়ে আছে। সামনে যত দূর চোখ যাচ্ছে ট্রাকের লাইন, বড় বড় পাথরের চাই ভরা পাথরের লাইন দেখতে পাচ্ছি, মানে পাথর ভরা গাড়ির লাইন দেখতে পাচ্ছি। এই বর্ডার আগে, হ্যাঁ ওকে থ্যাংক ইউ। বর্ডারের সামনে যত যাচ্ছি গাড়ির চাপ আরও বেড়ে যাচ্ছে, মানে ট্রাকের চাপ। লাইন দিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। আর এখানকার রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। সবসময় হেভি ওয়েট গাড়িগুলো এখান থেকে যাওয়া আসা করছে মাল বোঝাই করে, যার জন্য কিন্তু এতটা রাস্তাটা খারাপ আর কি। ভাইয়া বর্ডার আগে, বর্ডার দেখতে পাচ্ছি সামনে, আর গাড়িগুলো সব লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছে। গাড়ি সব কিন্তু বাদিকে দাঁড়িয়ে আছে, আর এদিকে হচ্ছে এটাই বর্ডার আছে, গভর্নমেন্ট অফ মেঘালয়া। আমি এখন ভারত বাংলাদেশের বর্ডার আছি, আর এই বর্ডারটা হচ্ছে তামাবিল বর্ডার। তোমরা দেখতে পাচ্ছ পেছনে সূর্য আছে, তাই দেখতে পাচ্ছি না, তোমার দেখাতে পাচ্ছি না। আর এখানে যে সমস্ত অফিসাররা আছেন, মানে বিএসএফের অফিসাররা আছেন, আমাদের সাথে কথা বললাম যে আমি একটু ভেতরে যাবো কিনা, বললো ঠিক আছে যাও। ফার্স্ট লাইন অফ ডিফেন্স এখানে দেখতে পাচ্ছে, বেশ ওয়েলকাম টু ইন্ডিয়া বড় করে লেখা আছে। এখানে লেখা আছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বর্ডার সিকিউরিটি ফোর্স 4 ব্যাটালিয়ন बीएसएफ मेघालय में आपका स्वागत है। আর ঠিক ওপারেই হচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ। ওয়াও, বেশ ভালো লাগছে এখানে। হালকা হালকা ভয়ও করছিল, মানে ক্যামেরা চালু করবো কিনা, কেন কি এর আগে আমি যখন বেনাপোল বর্ডারে, ওখানে তো ক্যামেরা নিয়ে অ্যালাউ করছিল না, ভিডিও করতে না করছিল। এই হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া আর বাংলাদেশের লাইন। এপারে ইন্ডিয়া আর এরপরে দেখতে হচ্ছে বাংলাদেশ। বর্ডার গার্ড তামাবিল আইসিপি। আমি ঠিক এই মুহূর্তে বাংলাদেশে বসে আছি, আর আমার পাশে যে পিলারটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। আর এপারে হচ্ছে দেখতে পাচ্ছ বাংলাদেশ, আর ঠিক পিলারের ওই পারে হচ্ছে
এরপরে হচ্ছে ইন্ডিয়া। তোমরা যদি ডাউকিতে আসো ঘুরতে, অবশ্যই এই তামাবিল বর্ডারে আসতে পারো। বর্ডারে তেমন কিছু দেখার থাকে না, তাও একটা যে একটা ইন্টারন্যাশনাল বর্ডার, দেশের বর্ডার, প্রতিবেশী যে দেশ আছে দুটো দেশের বর্ডার, তো সেটা একটা ভালো লাগা কাজ করে। এই বর্ডারের ওপারে হচ্ছে সিলেট আর এপারে হচ্ছে ডাউকি। তো এরকমই একটা পরিবেশ দেখতে পাচ্ছ। ওয়েলকাম টু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। কোথা থেকে তোমরা? ইন্ডিয়া। ওপারে কি করছো? ও ঘুরতে গেছিলে, আসছো এখন? এখনই ক্রস করবে? আচ্ছা, অফিস কটায় খোলে? 9টা। কোথায় যাবে এপারে? গুয়াহাটি যাবে। ও, এদিকে কোথায় গিয়েছিলে? সিলেট। সিলেট তো এপারে, এটাই ঢাকা। ও আচ্ছা আচ্ছা, ওখানে ঘুরতে গিয়েছিলে মানে? কেমন ঘুরলে ওখানে? তো ওই পেছনে যে ভাইদের সাথে কথা বলছিলাম, ওদের বাড়ি এপারেই, মানে ইন্ডিয়ান। ওরা গেছিলো ঢাকাতে ঘুরতে আর কি। পুরো ফ্যামিলি আছে দেখতে পাচ্ছি, 4-5 জনের ফ্যামিলি আছে। ওরা সব মানে ঘুরতে গেছিলো। তো চলো এখান থেকে বেরিয়ে যায়, কেন কি আমার গাড়ি কিন্তু বললো 10টার পরে আর পাওয়া যাবে না শিলংয়ের উদ্দেশ্যে। পিছনে তোমাদেরকে দেখালাম প্রায় 700-800 মিটার কিন্তু পুরো ট্রাকের লাইন পড়েছে, এই বড় বড় পাথরের চাই। আর এটা হচ্ছে আমাদের বিএসএফের অফিস, দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব স্যারেরা বসে আছেন। থ্যাংক ইউ স্যার। এখানে যে সমস্ত কেবিলগুলো দেখতে পাচ্ছ, কালো কালো বেশ একটু মোটা সাইজের, এখানে দেখতে পাচ্ছ, প্রায় সামনেও দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোনো ইলেকট্রিক্যাল লাইন না বা কোনো কেবিল লাইন না, এগুলো কিন্তু সব জলের লাইন। উপরে পাহাড়ের ওপরে জলের ট্যাঙ্ক আছে, ওখান থেকে জলের যে কানেকশান ওখান থেকে নিয়ে এসছে এই সমস্ত বাড়িতে। প্রথমে ভেবেছিলাম এগুলো ইলেকট্রিক্যাল লাইন, বাট আমি যেই হোটেলে থাকছি ওই হোটেলের ওপরে সামনে দিয়ে একটা লাইন গেছে। তো হঠাৎ করে সকালে যখন নামছি তখন দেখি ওখান থেকে ঝিরিঝিরি করে জল পড়ছে। তারপর আমি একজনকে জিজ্ঞাসা করলাম, বললে এগুলো সব জলের লাইন। এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে, যে এখানে আছে রসুলগুলো আছে। কাল তোমাদেরকে ডাউকি রিভার দেখিয়েছি, আর আমি নেমেছিলাম ঠিক উপরে যে রাস্তা আছে রাস্তাটা গিয়ে ওদিক দিয়ে ঘুরে নেমেছে। তো আমি যখন এখান থেকে বেরিয়ে যাই রুমের দিকে, তো দেখলাম এরকম একটা জায়গা, বেশ সুপুরি বাগান দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে সুপুরি গাছ। আর ঠিক এখানেই বেশ কিছু দোকানপাট আছে, বেশ জুসের দোকান। তো আমার দেখে ভালো লাগছিলো, জানি না এখন এত সকালে সেই দোকানগুলো খুলেছে কি না, সম্ভবত খোলেনি এত সকালে, এখন 8টা বাজে। এইসব দোকানগুলো ছিল, বাট এখন বন্ধ দেখতে পাচ্ছি। ওদিকে আছে দোকান দেখতে পাচ্ছি। हेलो सॉरी पूरी जो बोला सुबह पूरी आप पूछा हमको पूरी दुकान कहाँ है। हाँ 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 पूरी मिला, वो जो आप दिखाए थे। हाँ, हाँ बहुत बढ़िया था पूरी। हाँ, ठीक है। आपका घर किधर है? ये इधर है। इधर ही है। हाँ। अच्छा अच्छा, बहुत अच्छा जगह में रहते हैं आप आप लोग। कहाँ से? हम कोलकाता से। ভালো আছেন? ভালো আছে, ও ভালো আছে। আপনি বাংলা বলেন? আলম আলম। হ্যাঁ আলম। হ্যাঁ, আলম ভাই। আচ্ছা আলম ভাই, এখানে যে থাকেন এমন একটা ভালো জায়গা কেমন লাগে? ভালো জায়গা তো এখানে তো রিভারে যাবেন। আপনি এখানে থাকেন, আপনার কেমন লাগে? ও ভালো, খুব ভালো। খুব ভালো জায়গা এটা। হ্যাঁ খুব ভালো। খুব ভালো জায়গা। এমনি আপনি কি করেন? এই বোটিং করি। আচ্ছা বোটিং করেন। বোটিং ক্যাম্পিং আচ্ছা আচ্ছা, এখানে ক্যাম্পিংও হয়? হয়। কোথায় ক্যাম্পিং হয়? এই সামনে রিভারে। আচ্ছা রিভারে হয়, মানে রাতের জন্য নাকি দিনে? রাত্রে রাতে। রাতে 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 কত কি খরচা পড়ে? খরচা পড়ে एक टेन 2500 টাকা। 2500 টাকা, মানে एक आदमी के लिए कि 3 आदमी के लिए? 3 आदमी या 1 या 2। আচ্ছা আচ্ছা, এক দু তিন। एक टेन। আচ্ছা আচ্ছা। ও এখানে এই ডাউকি রিভারের পাশে কিন্তু রাতে তোমরা টেন্টে করে থাকতে পারো। এই দাদা হচ্ছে আলম ভাই,
এই আলম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। এই যে সুপুরি বাগান দেখতে পাচ্ছ, এখানেই খোঁজাখুঁজি করলে ভালো এই জায়গা। আলম ভাইকে কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ মোটামুটি 2,500 টাকার একজন থেকে 3 জন, মানে 3 জনকে অ্যালাউ করে সারা রাতের জন্য। খাওয়া দাওয়া ফুডিং खावा दावा अलग अलग से है, अलग से है। अपने दुकान से खरीद के उधर बनाने का कोई जगह रहेगा? जगह है আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে কিন্তু বোটিং এর পাশাপাশি ইনি কিন্তু টেন্টও করে দিয়ে থাকেন, ভাড়া দিয়ে থাকেন। ঠিক আছে, থ্যাংক ইউ আলম ভাই। Welcome. ওয়েলকাম, থ্যাংক ইউ। ओके তো এখানে দেখতে পাচ্ছি বেশ সাজানো বাগান, মানে সুপুরি গাছের বাগান দেখতে পাচ্ছি। আর এখানে একটা দোকান ছিল, কাল দেখেছিলাম, বাট ওই দোকানটা বন্ধ হয়ে গেছে। এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে সকালের ব্রেকফাস্ট, চা, আগুম বাগুম, জল সব কিছুই এখানে পাওয়া যায়। चाय मैगी कहाँ से हो आप लोग? अच्छा हूँ नहीं, आप कहाँ से हो? यहीं से? डाउकी से है। ये दुकान आप लोगों का है क्या? मेरा अच्छा अच्छा, वो मम्मी का। आपका नाम क्या है? Tiana. दियाना। स्कूल में जाते हैं आप? Tuition. दियाना शर्मा गया। हाँ, एखाने सुबह क्या क्या मिलता है इधर? चिकन है, राइस है, सब्जी है, एग है, फिश है। अच्छा अच्छा, फिश सब्जी, एग, चिकन सब कुछ मिलता है। उसके साथ क्या राइस है? राइस है আচ্ছা আচ্ছা। এখানে দেখছি মানে মোটামুটি সকাল 6টার থেকে কিন্তু এখানে ভাত, সবজি, মাছ, মাংস সবই পাওয়া যায় প্রায় দোকানে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই জায়গাটা আমি যখন ফিরছিলাম তো আমার অনেক ভালো লাগছিল, তো ভাবলাম তোমাদের সাথে আমি এটা শেয়ার করি। ডাউকিতে যে এখানে টেন্ট লাগিয়ে রাতে থাকা যায় সেটা জানা ছিল না। তো তোমরা যদি কেউ এখানে এসে অ্যাডভেঞ্চার নিতে চাও, অ্যাডভেঞ্চার করতে চাও টেন্টে থেকে, তো আমার মনে হয় বেটার হবে, সেটা ট্রাই করতে পারো তোমরা। আর উপরে হচ্ছে রাস্তা, মেন রোড, আর ঠিক তার নিচে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর দোকান আছে। এখানে চায়ের দোকান, খাবারের দোকান, এখানে আনারস আছে, লেবু আছে, আগুম বাগুম, যা যা জুস খেতে চাও সবই আছে। আর যেহেতু এখন সকাল, এখন বাজে 8টা, জাস্ট শুরু করেছে, মানে জাস্ট যে ওপেন করেছে সেটা দেখতে পাচ্ছ। দিদি সব সাজাচ্ছে, সেটা শুরু বাট এটি আরেকটু পরে বা ঠিক দুপুরের পরে বা বিকেলের সময় কিন্তু এই জায়গাটা পুরো কালারফুল হয়ে যায়, মানে এদিক থেকে ওদিক থেকে চারদিকে মানে কালার। আর আমি কাল নেমেছিলাম এই রাস্তা দিয়ে, তখন আমার চোখে পড়েনি, সরি এইটাতে নেমে আমি এখান থেকে ওদিকে চলে গেছিলাম, তো তখন আমার চোখে পড়েনি এদিকে এত সুন্দর একটা ভিউ ছিল। আর সকালবেলার এই ডাউকি রিভারের ভিউজটা তোমাদেরকে একটু দেখাই। সকাল সকাল কিন্তু এপারে মানে আমাদের যে ভারতের দিক, ইন্ডিয়ার সাইডে তেমন কোনো পর্যটককে দেখছি না, বাট কিছুটা দূরে যে বর্ডারটা আছে, ওই পাথর একটু উঁচু করে আছে দেখতে পাচ্ছ, ওপারে হচ্ছে বাংলাদেশ। আমাদের ইন্ডিয়ান কোনো পর্যটক নেই, বাট ওপারে কিন্তু বাংলাদেশি পর্যটকরা অল্প বিস্তর চলে এসে দেখতে পাচ্ছি। দেখি ওদের সাথে গিয়ে একটু টুকটাক কথা বলা যায় কিনা। এপারে কিন্তু তেমন কোনো ইন্ডিয়ান পর্যটককে দেখছি না, কেউ নেই বলা যায়। ওখানে যারা বসে আছে ওনারা কিন্তু সব লোকাল, এখানকার লোকাল স্থানীয় লোকজন। এনারা তো বোটের লোকজন দেখতে পাচ্ছি। बोट रिपेयर हो रहा है क्या? हाँ আর কাল যেহেতু বিকেল ছিল, তোমাদেরকে আমি তেমন ভাবে জলটা বোঝাতে পারিনি, দেখাতে পারিনি। এই জল কতটা পরিষ্কার দেখো, নিচের পাথর পর্যন্ত পরিষ্কার বয়ে যাচ্ছে, একেবারে পরিষ্কার জল। আর সকালবেলা দেখতে পাচ্ছ এই যে বর্ডারটা, এটাই হচ্ছে বর্ডার আর কি, এপারে ইন্ডিয়া, ওপারে বাংলাদেশ। আর ওপারে যে সমস্ত লোকজনকে দেখতে পাচ্ছ, মানুষকে দেখতে পাচ্ছ, সবাই কিন্তু বাংলাদেশের লোকজন। ভালো আছেন? কোথা থেকে এসছেন? হ্যাঁ, ঢাকা গাজীপুর থেকে এসছেন। ও, আর জলটা দেখতে পাচ্ছি বেশ ঠান্ডা, আর জল অনেক পরিষ্কার, ভেতরে যে পাথর পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিছু বলছেন? ও, আমার বাড়ি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। আপনারা কোথা থেকে এসছেন? ও, ঢাকা। ও, কি একসাথেই? তো এখানে কেমন লাগছে ঘুরতে? ভালো লাগছে। আজ এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি ডাউকি থেকে। ডাউকিতে আমি এক রাত ছিলাম, মানে আমি গতকাল এসেছিলাম দুপুরবেলা, রাতে এখানে ছিলাম।
এখন 9:30-10টা বাজে, এখন বেরিয়ে যাচ্ছি। কেন কি এখন না বেরোলে কিন্তু এখান থেকে শিলংয়ে যাওয়ার কোনো গাড়ি পাবো না। আর আমি এই হোটেলে ছিলাম, তোমরা আসলে এখানে থাকতে পারো, ভালো জায়গা, খারাপ না, হোটেল রুমগুলো ভালো, বাট একটু ছোটো ছোটো। ঠিক ডাউকি যে রিভার আছে, ডাউকি রিভারের পাশে। আর এই দাদা হচ্ছে এখানকার ম্যানেজার। क्या नाम है आपका? रिचर्ड रिचर्ड रिचर्ड। तो ये आप यहाँ का मैनेजर हैं? हाँ हाँ তো এখানকার এই হোটেলের নাম্বার আছে, তোমরা চাইলে এখানে কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারো, এই নাম্বারটা দিয়ে দেবো। আর এই দাদার ব্যবহার অনেক ভালো আছে দাদার, ঠিক আছে? চলো চলতে, থ্যাংক ইউ। তো আমার গাড়ি আছে, সামনে গাড়ি আছে, বাট কতক্ষণ পরে ছাড়বে জানি না, কেন কি এই সমস্ত গাড়িতে 10 জন না হলে গাড়ি ছাড়বে না। তো নিচে যাই। আজ আমি ডিরেক্ট আসাম চলে যাব, এখান থেকে শিলং যাব, ডাউকি থেকে গাড়িতে শিলং, শিলং থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে আসামের আমি ঠিক গুয়াহাটির এপারে আমি নামবো গাড়িতে। আর গুয়াহাটি ক্রস করে ওপারে, গুয়াহাটির ওপারে হচ্ছে আমি যাব, জায়গাটার নাম হচ্ছে বাইহাটা চৌরালি বলে একটা জায়গা আছে, সেখানে আমি যাব। তো বাই বাই ডাউকি। এই আমার হোটেল দেখতে পাচ্ছ, বেশ সুন্দর, ওপরে ভালো জায়গা একটা হোটেলে ছিলাম। বেলা যত বাড়ছে এখানে কিন্তু পর্যটকদের ভিড় বেড়ে যাচ্ছে। এই যত গাড়ি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবই এখানকার, এখানে যে সমস্ত পর্যটকরা ঘুরতে এসছে সেই সমস্ত পর্যটকদের গাড়ি এগুলো। চলো চলতে, টাটা। এই ছেলেটা ওই রুমেরই ছেলে, আমাকে আমার যা যা দরকার ছিল ওকে আমি বলতে ও সব কিছু এনে দিয়েছিল। ভালো ভালো ব্যবহার ছেলেগুলো। আর সামনে গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, टाटा सुमो। चलना एक लो बैठने का जगह है तो वही तो बैठो आप बीच में जाने दो कोई कितना हमारा यहाँ से 250? हाँ 250 है আপনার তো জাস্ট আমি চলে এসেছি। গাড়িতে মোটামুটি 9 জন রেডি ছিল, আমি আসার পরে 10 জন হয়েছে। তো আমাদের গাড়ি এখন ছেড়ে দেবে এখানে। কি কপাল, জাস্ট রুম থেকে বেরিয়েছি, বেরিয়েই চলে এসেছি। 9 নম্বর মানে 9 জন প্যাসেঞ্জার রেডি ছিল, আমি আসাতে 10 নম্বর হয়ে গেছে, 10 জন প্যাসেঞ্জার। জাস্ট এসেই কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিল। আর 9:20 হয়ে যায় এখন। তো কতক্ষণ, মোটামুটি 2.5-3 ঘন্টা লাগে, 3 ঘন্টা তো লাগে, মানে 9-3 12, 12টা 12:30 মধ্যে আমরা শিলং পৌঁছে যাব। তো আশা করছি 12টা 12:30 মধ্যে পৌঁছে যাবো, জানি না কতক্ষণ লাগবে। গতকাল এর আগের ভিডিও তোমরা এই নদী দেখেছো, বাই বাই ডাউকি। বেশ নদীটা কিন্তু বেশ সুন্দর। এখানকার জল এতটাই নীল, এতটাই স্বচ্ছ যে নিচের মোটামুটি 8 থেকে 10 ফুট নিচে গভীরে যে পাথর আছে সেগুলো কিন্তু পরিষ্কার দেখা যায় বা বোঝা যায়। পরে বাংলাদেশ, এরপরে হচ্ছে ইন্ডিয়া। ডাউকি থেকে শিলংয়ে ফিরতে হলে মানে এই শেয়ারিং ট্যাক্সিতে, তাহলে ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে, মানে এই ট্যাক্সি স্ট্যান্ডে আসতে হবে, নাহলে কিন্তু ট্যাক্সি পাবে না, মানে শেয়ারিং ট্যাক্সি পাবে না, তোমাদেরকে রিজার্ভ করে যেতে হবে শিলংয়ে। আর সেক্ষেত্রে কিন্তু 2,500 টাকা পড়বে, ওই ছোটো গাড়িতে 2,500 টাকা করে ভাড়া। আর এই ট্যাক্সিতে, শেয়ারিং ট্যাক্সিতে 250 টাকা করে লাগে। অবশ্যই মাথায় রাখবে তোমরা যারা ডাউকি থেকে শিলংয়ের উদ্দেশ্যে বেরোবে, সকাল সকাল বেরিয়ে যাবে। এই রাস্তাতে এই সমস্ত গাড়ির জন্য ঠিক আছে, ছোট গাড়ি এই রাস্তায় চালানো খুবই চাপে, বিভৎস, মানে গাড়ি এদিক ওদিক এদিক ওদিক। এই সুমোটুমো বলে এই সকালগুলো ঠিকঠাক কাজে লেগে যাচ্ছে, বুঝতে পারছো, গাড়ি কথা বলছে ডান্দিক বাদিক কতটা হচ্ছে রাস্তা
প্রায় ঘন্টাখানেক ধরে আমরা জার্নি করছি এই রোডের মধ্যে, আর কোমর পিঠ ঘাড় সব ব্যথা করে যাচ্ছে। এখানে প্রত্যেকটা লোকের কিন্তু অবস্থা একই রকম। আজ আমার জার্নি সারা দিনের। এখান থেকে ডাউকি যে রুমে ছিলাম, হোটেলে ছিলাম, ওখান থেকে বেরোলাম 9টা 10-15 নাগাদ। ডাউকি থেকে এই গাড়িতে করে যাচ্ছি শিলং, শিলং থেকে যাব গুয়াহাটি, গুয়াহাটি থেকে যাব পায়হাটা বলে একটি জায়গা। এই রাস্তায় এতক্ষণের জার্নি কোমর পিঠ ভালো থাকবে কিনা জানি না। এরকম রোড, এই রোডের মধ্যে আমাদেরকে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা জার্নি করতে হবে। অলরেডি আমরা 1 ঘন্টাখানেক জার্নি করে ফেলেছি। তো আলটিমেট 3 ঘন্টা পরে বা 3.5 ঘন্টা পরে আমাদের কোমরের অবস্থা বা পিঠের অবস্থা বা কাঁধের অবস্থা কেমন হবে বুঝতে পারছো। রাস্তা দেখতে হচ্ছে বিভৎস খারাপ। প্রায় 3.25 ঘন্টা সময় নিয়ে আমাদের গাড়ি শিলংয়ে এসে পৌঁছলো। ডাউকি থেকে এই শিলংয়ের বড় বাজারে ডিস্টেন্স হচ্ছে 82 কিলোমিটার। সময় নিল অ্যাপ্রক্স 4 ঘন্টার আশেপাশে। আমি যখন এখান থেকে ডাউকি গিয়েছিলাম তখন নিয়েছিল 3 ঘন্টা 20 থেকে 25 মিনিট, আর এখন দেখছি আধা ঘন্টার মতো আসার সময় বেশি নিল। আর এই জায়গাটা হচ্ছে অঞ্জলি বলে একটি জায়গা। এখানেই ডাউকি থেকে এলে এখানেই তোমাদেরকে নামিয়ে দেবে। আর পাশে গুয়াহাটি যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছি গাড়ি আছে, ট্যাক্সি। এখানে কিন্তু গুয়াহাটি যাওয়ার জন্য গাড়ি দেখতে পাচ্ছি, বাট আমি এখন গুয়াহাটি যাব না। তার কারণ হচ্ছে আমি শিলংয়ে গত পরশু রাতে ছিলাম। তো যেই হোটেলে ছিলাম, যেই রুমে ছিলাম, সেখানে আমার আইডি কার্ড দেওয়া আছে, আমি নিতে ভুলে গেছিলাম। তো সেটা ওই পুলিশ বাজার থেকে নেমো। এখান থেকে প্রায় মিনিট 10 হেঁটে লাগবে পুলিশ বাজার। ওখান থেকে আইডি কার্ডটা নেব, তারপরে এখানে এসে আবার গুয়াহাটির জন্য গাড়ি ধরবো। এই জায়গাটা সকাল থেকে রাত পর্যন্ত, রাত 10টা পর্যন্ত এখানে ঠিক এমনটা ভিড় থাকে। এখানে প্রচুর জামা কাপড়ের দোকান। হোটেল থেকে আইডিটা নেওয়ার ছিল, সেটা নেওয়া হয়ে গেছে। আর দুপুরে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, লাঞ্চ সেটাও হয়েছে। যদিও ভাত টাত খাইনি, চাও খেয়েছি দুপুরে। আর অলরেডি 2টো বেজে গেছে। গাড়িটা আনলে হইলো আমি 7 থেকে 8 মিনিট, খুব বেশি হলে হেঁটেছি। পুরো হাঁপিয়ে গেছি, আর পারছি না। থায় আর হাঁটু বিভৎস ব্যথা করছে। কেন কি ও নিচ থেকে হেঁটে হেঁটে ওপরে উঠতে হয়েছে, তাই। আর চলে এসেছি অঞ্জলি। এই হচ্ছে অঞ্জলি বাস স্ট্যান্ড। ও অনেক কষ্ট, নিচে নামতে অত কষ্ট হয় না, ওপরে উঠতে পুরো ফেটে যায়। এই গুয়াহাটি জায়গা, গুয়াহাটি কিতনা ভাড়া? 300। এই ট্যাক্সি স্ট্যান্ডে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কলা আছে, অনেক ধরনের কলা আছে। তার মধ্যে এই হাতের যে কলাটা দেখতে পাচ্ছি, এটা এখানকার লোকাল কলা। এই কলাটা এখানকার লোকাল পাহাড়ি কলা। খুব একটা টেস্টি না। দানা যদি ফেলে দিতে পারতাম তাহলে ভালো লাগতো, বাট দানা সমেত খেয়ে নিয়েছি, অস্বস্তি লাগবে। उतना अच्छा नहीं लगा, उतना अच्छा नहीं है। ये जो अंदर जो बिची है ना, तो अलग अलग थे ना, हाँ ये अलग, ये एक कितना करके? ये 10, 210, ये 2 दीजिए। এই কলাটার মধ্যে প্রচুর পরিমাণে বিচি, প্রচুর পরিমাণে, মানে যতটুকু মাংস আছে তার থেকে দানা বেশি। ভালো লাগে না, যার জন্য এই এটাকে কী কলা বলা যায় না, আমি কলার নামটা মতো যাই না। তো সাইজটা বেশ বড় বড়, কিন্তু 5 টাকা করে পার পিস। এটা ভালো কলা।
ফাইনালি 1 ঘন্টা ওয়েট করার পরে আমাদের গাড়ি ছাড়লো। মানে আমি এসেছিলাম 2টো, এখন বাজে 3:15 হয়ে গেছে, 1 ঘন্টার উপরে বেশি। তো এখানে মোটামুটি এই গাড়িতে সমুদ্রে 10 জন না হলে কিন্তু ছাড়ে না। যখন গুয়াহাটি থেকে আমি শিলংয়ে এসেছিলাম তখন সময় লেগেছিল 3.5 ঘন্টা। এখন এই গাড়ির যিনি ড্রাইভার ওই চাচা বলছে 4 ঘন্টা সময় লাগবে, কেন কি এখানে নাকি প্রচুর জ্যাম। আমার পেছনে দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি। সামনে দেখো এখন 4:35, প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর সবাই টায়ার্ড লাগছে, ঘুমিয়ে পড়ছে। ইভেন আমিও ঘুমাচ্ছিলাম বসে বসে পেছনে। তো ভাবলাম একটু চা খেয়ে নিই, তাই আমাদের গাড়িটা দাঁড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছে। আর সামনেই হচ্ছে একটা চায়ের দোকানও আছে এখানে। খানাপাড়াতে এসে পৌঁছালাম প্রায় 3 ঘন্টা 15 মিনিট পর। ড্রাইভার বলছিল 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে, বা 3 ঘন্টা 15 মিনিট সময় নিয়েছে। আর এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি প্রায় 6টা, সোয়া 6টা বাজে। তো এখন আমি এই গাড়িতে করে যাচ্ছি সামনে বেলতলা বলে একটি স্টপেজ। কেন কি এখান থেকে আমি যেখানে যাব ডিরেক্ট কোনো বাস পাচ্ছি না, তো বেলতলা থেকে বাস পাবো। ওখান থেকে আমি বাসে উঠবো, মানে আমার ওই পাইহাটা চারিয়ালি বলে একটি জায়গা, তো সেখানে যাওয়ার যে বাস সেটা আমি ওই বেলতলা থেকে পাবো। সকাল থেকে প্রায় 9টা, 9:30 থেকে শুরু করেছি বাস জার্নি বা ট্যাক্সি জার্নি, এখনও কিন্তু কন্টিনিউ। প্রথমে 3.5 ঘন্টা 4 ঘন্টা নিল, তারপরে নিল 3 ঘন্টা, সোয়া 3 ঘন্টা। এখন এইটা যাবে 15-20 মিনিট, তারপরে ওই বাসটা যাবে প্রায় 2 ঘন্টা বা 2.5 ঘন্টার ওপরে লাগবে।